হযরত উবাইদুল্লাহ ইবনে হিসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন একত্রিত হতেন, দুইজনে যখন জমা হতেন বা কিছু সাহাবায়ে কেরাম যখন একত্রিত হতেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ওই সময় পর্যন্ত জুদা হতেন না, ওই সময় পর্যন্ত একে অপর থেকে পৃথক হতেন না, যতক্ষণ না সূরাতুল আসর তেলাওয়াত করেছেন, যতক্ষণ না সূরাতুল আসর সম্পর্কে পারস্পরিক আলোচনা করেছেন। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর এই সূরাটা কুরআনে কারীমের অতি সংক্ষিপ্ত একটি সূরা, কিন্তু এই সূরা এমন গুরুত্বপূর্ণ একটি সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মুমিন যদি সূরাতুল আসরের মধ্যে গবেষণা করেন, সূরাতুল আসর নিয়ে গবেষণা করলে সেই মুমিনের জন্য সফলতা অর্জনের জন্য সূরাতুল আসরই যথেষ্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক কসম করে এটার আরো গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, তাও কসম করেছেন সময়ের কসম। আর সময় মানে মানুষের হায়াত। কবি বলেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা মাযা শাইউন মিনহা ইনতাকাসতা বিহি হায়াতু। কবি বলেন, সময় হলো তোমার হায়াত, যখন সেখান থেকে কিছু অংশ চলে যায় তাহলে তুমি মনে করতে হবে তোমার জীবনের কিছু অংশ তুমি শেষ করে ফেলেছ। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা মাযা শাইউন মিনহা ইনতাকাসতা বিহি হায়াতু। এই হায়াত হলো আমাদের জীবন। আল্লাহ পাক আমাদের জীবনের কসমকে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়াতে যত দল আছে সকল দল ক্ষতিগ্রস্তের মধ্যে। সকল মানুষ তার কর্মের মধ্যে কর্ম করতে গিয়ে ক্ষতির দিকে পা বাড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন করেছেন? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে একাধিক কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি কারণ হলো, একজন ব্যবসায়ী তিনি সব সময় ব্যবসা করে, আর ব্যবসার সময় একজন ব্যবসায়ী সব সময় তার চিন্তা থাকে তার ব্যবসার মধ্যে যেন তিনি লাভবান হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, একজন মানুষ ঘুম থেকে ওঠার পর সে একজন ব্যবসায়িকের মতো, অর্থাৎ সে যেন একজন ব্যবসায়ী, আর তার ব্যবসার পণ্য হলো সময়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে মানুষকে এই কথা বোঝাতে চাচ্ছেন, হে মানুষ, তুমি তো ঘুম থেকে ওঠার পর থেকেই তুমি হলে ব্যবসায়িক, আর তোমার ব্যবসার পণ্য হলো সময়। সুতরাং তুমি তোমার সময়কে ব্যবহার করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে, না হলে তোমার ব্যবসার মধ্যে লস হবে। যেমন ব্যবসায়িক তিনার মাল বেচা কিনা করতে গিয়ে অহেতুক অনার্থক নিজের মালকে গাফলতের সাথে ব্যবসা করে না, কারণ নিজের ব্যবসার মধ্যে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক এই কথা বোঝাতে চাচ্ছেন, হে মানব, তোমরাও যখন ঘুম থেকে ওঠো তোমার সময় হলো তোমার ব্যবসায়িক পণ্য, আর তুমি তোমার সেই পণ্যকে অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত গুরুত্বের সহিত সেই ব্যবসা পরিচালনা করতে হবে।
না হলে তোমার সেই ব্যবসা করতে গিয়ে তুমি লস খাবে। দুনিয়ার ব্যবসার মধ্যে যদি লস খেয়ে যাও, সেই ব্যবসার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, কিন্তু তোমার সময়ের ব্যবসার মধ্যে যদি তুমি লস খেয়ে যাও, তার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ তোমার সময়ের ব্যবসার মধ্যে যে লস হচ্ছে, ওই লস এটা তোমার কাছে ধরা খাবে না। কারণ ওই লস এটা প্রকাশ হবে ওই সময় যখন তোমার দুই চোখ বন্ধ হয়ে যাবে, আর ওই সময় সেই ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে বান্দাকে সতর্ক করছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের সময়কে বুঝে শুনে চিন্তা ফিকির করে ব্যয় করো। তারপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এটা আল্লাহ পাক কি বলেছেন? যে মানুষ ঘুম থেকে ওঠার পর মিথ্যা দ্বারা নিজের দিনকে শুরু করতেছে, ঘুম থেকে ওঠার পর গীবাত দ্বারা নিজের সময়কে শুরু করছে। এজন্য আল্লাহ পাক বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে কি সকল মানুষই ক্ষতিগ্রস্ত? না, আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল দল ক্ষতিগ্রস্ত, তবে এমন একটি দল আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক ওই দলের 4টি সিফাত বর্ণনা করেছেন। যেই দলের মধ্যে এই 4টি গুণ থাকবে, মহান রব্বুল আলামিন বলেন ওই দল ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। 1 নম্বর গুণ হলো ঈমান। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর গুণ হলো নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। 4 নম্বর গুণ হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সবর। অর্থাৎ আল্লাহ পাক বলেন যেই জামাতের মধ্যে 4টি গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর গুণ হলো ঈমানের দৌলত থাকবে। 2 নম্বর গুণ তাদের মধ্যে নেক আমল থাকবে। 3 নম্বর গুণ হলো যেই জামাতের মধ্যে এই গুণ থাকবে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। 4 নম্বর গুণ হলো তারা ধৈর্য ধারণ করবে, সবরের তালকিন করবে, বিপদ আপদ চলে আসলে নৈরাশ হবে না, হতাশা হবে না, আল্লাহ পাকের উপর ধৈর্য ধারণ করবে, ভরসা করবে। আল্লাহ পাক বলেন এই 4 গুণ বিশিষ্ট মানুষ, এই 4 গুণ বিশিষ্ট জামাত তারা ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া পৃথিবীতে যত দল আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সকলেই ক্ষতিগ্রস্ত। তো এখানে 4টি গুণ বিশিষ্ট, যে 4টি গুণ থাকলে ওই জামাত, ওই ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে এই 4টি সিফাত থাকবে সেই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত নয়। যে দলের মধ্যে এই 4টি সিফাত থাকবে সেই দল ক্ষতিগ্রস্ত নয়। যে সমাজের মধ্যে এই 4টি সিফাত থাকবে সেই সমাজও ক্ষতিগ্রস্ত নয়। তো 4টি সিফাতের 1 নম্বর সিফাত যেটা, সেটা হলো ঈমান। ঈমান কি? আজকে পৃথিবীতে ঈমান, মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষের ঈমানকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে বেঈমান করার জন্য ওত পেতে চারদিকে ঈমান বিধ্বংসী ফিতনা শুরু হয়ে পড়েছে। মানুষের ঈমান কিয়ামতের আলামত এটা, যে মানুষ সকালবেলায় সে মুমিন হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, কিন্তু সে নিজেও বলতে পারবে না। ঈমান বিধ্বংসী ফিতনা প্রত্যেকটি অঞ্চলে প্রবেশ করে যাচ্ছে। এগুলো বিভিন্ন দলে, উপদলে ঈমান ধ্বংসের জন্যে কাজ করে যাচ্ছে। ঈমানকে ধ্বংস করবার জন্যে নিজেদের পকেট থেকে টাকা ব্যয় করছে। কারণ মুসলমান ছাড়া, আল্লাহ পাকের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে,
এই সমস্ত দল ছাড়া, এই সমস্ত মানুষ ছাড়া পৃথিবীতে যতগুলো আছে সবগুলো হলো শয়তান। কিছু আছে মানুষ রূপে শয়তান, কিছু আছে এমনিতে শয়তান, ইবলিশ। শয়তানের কাজ হলো যে কোনোভাবেই হোক মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এজন্য বর্তমানে কিছু ফিতনা সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তার মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে নিতে চায়। কখনো সময় সেই ফিতনাটা পীরের নামে আসে, কখনো সময় এটা আশিকে নবীর নামে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এই সমস্ত ফিতনার মাধ্যমে তাদের উদ্দেশ্য হলো মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ এটা সূরাতে মানুষ, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে অনেক আছে, জিন্নাতের মধ্যে অনেক আছে, তাদের চক্ষু আছে কিন্তু তারা হক দেখে না, তাদের অন্তর আছে কিন্তু হক অনুধাবন করতে পারে না। তারা শুধুমাত্র বাতিলের পন্থেই চলে, বাতিলের দিকে মানুষকে আহ্বান করে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মতোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। এজন্য মানুষের মধ্যেও কিছু থাকবে, তবে মানুষ অনেক সময় পীর হিসাবে আসবে মানুষের ঈমান নেওয়ার জন্য। আর আমরা এমন বেখবর যে যে কেউ আসছে পীর হিসাবে আসছে তাকে আমরা গ্রহণ করছি পীর, পীর বাবা। অথচ আমার এই মহল্লায় একজন পীর আসছিল, কোথায় থেকে জানি না। আমি মসজিদে বসে রয়েছি, আমার কাছে উনি এসে বলতেছে, হুজুর আমাকে কিছু তেলাওয়াত শোনাবেন? আমি বললাম কি করবেন? আমি এই তেলাওয়াতের মাধ্যমে একজন মহিলার গর্ভবতী পেটে সমস্যা, ব্যথা করতেছে, তাকে একটা তাবিজ দিব। পরে আমি বলছি তাহলে আপনি তেলাওয়াত করে দেন। তো উনি বলতেছে আমি তেলাওয়াত করলে আমার তেলাওয়াতটা অশুদ্ধ, আমার তেলাওয়াত করলে কাজ হবে না। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমি তেলাওয়াত করে দিচ্ছি। তো এখন দেখেন তার তেলাওয়াতে কাজ হবে না, সে আমাদের এলাকার পীর, সে নিজেই আমাকে বলেছে যে আমি তেলাওয়াত করলে আমার তেলাওয়াতে কাজ হবে না, আপনার তেলাওয়াতে কাজ হবে। তাহলে উনি যেহেতু পীর হয়ে আমাকে বলতেছে আমার তেলাওয়াতে কাজ হবে, তাহলে এলাকার পীর হওয়ার দরকার ছিল আমি, কিন্তু পীর হয়ে বসে রয়েছে উনি। তো ওনাকে আমার এলাকার মানুষে পীর হিসাবে মানতেছে। মনে রাখতে হবে, শুধু দেখলেই, মানুষকে দেখলেই মানে একটা মুরব্বী আসছে, ফকির আসছে, তার কাছে পীর মনে করা, এটা কিন্তু ঈমান বিধ্বংসের একটা সর্ব উৎকৃষ্ট মাধ্যম। পীর হওয়ার জন্যে, হক্কানি পীর হওয়ার জন্যে সর্বপ্রথম যে সিফাত থাকতে হবে সেটা হলো কুরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে জানতে হবে। সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, এই শেখ এর মধ্যে পীর হওয়ার প্রথম নম্বর স্তর পীর না। পীরের ভিতরে ঢোকার যে গেট আছে ওই গেটের দরজা তার কাছে বন্ধ, দরজাই খোলা নাই, সে পীর কিভাবে হবে? কিন্তু আফসোস, শত শত ওলামায়ে কেরাম আছে, অনেক আলেম আছে, এই এলাকার আলেম বিভিন্ন জায়গার মধ্যে হাদিস পড়াচ্ছে, এই এলাকার আলেম বিভিন্ন জায়গার মধ্যে কোরআনের তাফসীর করছে, দেশের বিভিন্ন মানুষ তাদের থেকে উপকৃত হচ্ছে, কিন্তু এলাকার মানুষ এটাকে গুরুত্ব দেয় না। কারণ একটা কথা আছে, বাড়ির গরু গাঠার গাছ খায় না। যে পীর আমার কাছে এসে বলতেছে তার তেলাওয়াত অশুদ্ধ, সে পীর কিভাবে হয়ে গেল? আফসোস। মনে রাখতে হবে কাল কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিনের কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ হক্কানি পীরের এক নম্বর আলামত হলো হক্কানি পীরের তেলাওয়াত হতে হবে সহি শুদ্ধ। কিন্তু বর্তমানে ঈমান বিধ্বংসী বাটপার চিটারেরা, নারী লুবি, তারা সমাজের মধ্যে পীর দাবি করে, নিজেদেরকে বুজুর্গি দাবি করে,
এমনকি নিজেরা বেপরদায় মহিলাদেরকে মুরিদ করে। এরা আবার পীরের দাবি করে। পীরের দাবি করলে তো তাদের ঈমান নিয়ে প্রশ্ন। এই সমস্ত পীর হলো বন্ড, এরা হলো বেঈমানের দালাল। কারণ কোরআনে কারীম সহিহ শুদ্ধ পড়তে পারে না। ইসলামের শরীয়তের সর্বপ্রথম বিধান, ঈমানের পর যেই বিধান মানুষের পালন করতে হয় সেটা হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় ঈমানের আলোচনা করেছেন তত জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক মুত্তাকিনের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন, মুত্তাকিন বলা হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহ পাকের জাতের উপর বিশ্বাস স্থাপন করবে, গায়বের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইয়ুকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করবে। ঈমানদারের সর্বপ্রথম সিফাত হলো নামাজ কায়েম করা। আর নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া। আর যে ব্যক্তি তার তেলাওয়াত সহি শুদ্ধ নাই, তার মানে তার নামাজ শুদ্ধ নাই। আর যার নামাজ শুদ্ধ নাই তার ঈমানেই ঠিক নাই, আর সেই ব্যক্তি পীর হয়ে বসে আছে। আর আমরা তাদেরকে পীর হয়ে মুরিদ হচ্ছি। এই সমস্ত পীর থেকে সতর্ক থাকতে হবে, এই সমস্ত পীর থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত পীর, এরা পীর নয়, এরা হলো মানুষের ঈমান ধ্বংস করার মেশিন। মানুষের ঈমান বিধ্বংসী, ঈমানকে ধ্বংস করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায় তারা। একজন পীর কোনোদিন ঘরের মধ্যে গিয়ে মানুষকে মুরিদ করতে পারে না। পীর থাকবে মসজিদে, হক্কানি পীর মসজিদে থাকবে, হক্কানি পীর মাদ্রাসায় থাকবে। ঘরের মধ্যে কোনো পীরগিরি চলে না। কারণ একজন পীর যে কোনো ঘরেই থাকুক, সেই ঘরের সকল মানুষ তার জন্য মাহরাম নয়। সেই ঘরের কোনো মহিলার সামনে তার যাওয়া জায়েজ নয়। আর যে 24 ঘন্টা হারাম কাজ করতেছে, দৃষ্টি দিচ্ছে হারাম দিচ্ছে, ধরছে হারাম ধরছে, খাবার খাইতেছে হারাম পদ্ধতিতে, সে কোনোদিন পীর হতে পারে না। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হলো সত্য, আমার অঞ্চলের, আমার এলাকার মধ্যে এই সমস্ত পীরের অভাব নাই। আবার এই সমস্ত পীরের কথা শুনে অনেকেই নিজেদের ঈমানকে নিজেরা নামাজ ছেড়ে দেয়। কারণ পীর বাবা বলেছে নামাজ পড়তে হবে না, নামাজ আমি পড়ে দেব। এর বাটপা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থা, সাহাবায়ে কেরাম রক্তাক্ত অবস্থা, এত কঠিন অবস্থার মধ্যে যখন নামাজের সময় হয়েছে, ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে মাফ করে নাই। ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে নামাজ পড়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এজন্য ফিকহের কিতাবের মধ্যে সালাতুল খাউফ, ভয় ভীতির নামাজ, সালাতুল খাউফের বিধিবিধান আলোচনা করেছেন। যদি নামাজ কিছু নির্দিষ্ট মেয়াদ থাকতো, যে কোনো মানুষ যদি এই পরিমাণ নামাজ পড়ে তার আর নামাজ পড়তে হবে না, তাহলে কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক নামাজকে ফরজ করতেন না। যুদ্ধের ময়দানে নামাজ মাফ হয় নাই। আর এই সমস্ত ভণ্ড ফান্ডারা এলাকার মধ্যে আওয়াম মানুষগুলোকে, সরল মনা মুমিনদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান থেকে দূরে সরিয়ে দিতেছে। কারণ তারা তো মুসলমানই না, তাদের ভিতরে ঈমানের লেশমাত্র নেই। এই জন্যে মুমিনের জন্য তাদের দিলে কোনো ব্যথা নেই। তারা যদি এতই মুসলিম প্রেমিক হতো, তারা যদি এতই মানুষের আশেক হতো, মানুষের জন্য মুহিব্বিন হতো, তাহলে যখন মুসলমান নির্যাতিত হয় তখন তারা কোথায় যায়? কোনো মহিলা প্রসব বেদনা হচ্ছে, সন্তান জন্ম নেবে, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, ওই সময় ওই মহিলার নামাজ মাপ নাই, নামাজ পড়তে হবে।
আর এমনিতেই সুস্থ, অনেক সবল, তারপর নামাজ মাফ হয়ে যায়। এই সমস্ত কথাবার্তা শুধুমাত্র মানুষ থেকে, এগুলো পীর নয়, এরা হলো পীর, এটা হলো পেটের পীর। পেট আর পিঠকে ঠিক রাখতে চাই। তারা দেখবেন যেখানে আসে সেখানেই এমন এমন কিছু জায়গাকে নির্বাচন করবে যেখানে মানুষ দিনের কথা শুনলে বুঝতে চেষ্টা করে না, কুরআন হাদিসের কথা বোঝার চেষ্টা করে না, ওই সমস্ত জায়গাকে তারা নির্বাচন করে। কারণ তাদের জানা আছে আমি যদি ওইখানে যাই, ওইখানে কোরআন হাদিসের মানুষ ওলামায়ে কেরাম উপস্থিত হবে, যদি তারা তাদের কথা গ্রহণ করে ফেলে তাহলে তো আমাদের পিঠের চামড়া থাকবে না। এই জন্য তারা এমন জায়গাগুলোকে নির্বাচন করে যেখানে মানুষের অন্তর আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, যে কোরআন হাদিসের আলোচনা শুনলে তারা পাত্তাও দেয় না। কারণ মানুষ যখন তার ভিতরে ঈমানিয়াত না থাকে, মানুষের অন্তরে যখন আল্লাহ পাকের খৌফ ও খশিয়াত না থাকে, সে কোরআন হাদিসের দ্বার দাঁড়ায় না। শুধুমাত্র অন্ধভক্ত, অন্ধভাবে মানুষে তার কাছে মুরিদ হয়, অথচ তাদের আকল সলব হয়ে পড়েছে, আকল নেই। কারণ একজন পীর, আরে আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী একমাত্র আমার শরীরে হাত দিতে পারবে, আমার স্ত্রী একমাত্র আমার খেদমত করতে পারবে, আমার পিতারও তো খেদমত করার কোনো অধিকার নেই। এই জায়গার মধ্যে নিজের স্ত্রী পীর বাবার খেদমত করে, নিজের স্ত্রী পীরের পা টিপে, এটা তো হারাম। কিন্তু স্পষ্ট হারাম। এই হারামকে আমরা হারাম মনে করি না, এই হারামকে আমরা মনে করি বাবার পা টিপসে বরকত হয়েছে। যেই হাতে বাবার পা টিপসে ওই হাতের মধ্যে ক্যান্সার হয়ে যাবে, আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, ওই পা অচল হয়ে যাবে, ওই হাত অচল হয়ে যাবে। কিসের পীর? যেই পীর বলবে তোমার স্ত্রীকে বলো আমার একটু খেদমত করো, আমার কাপড়টা ধুয়ে দেও, এই পীর হক্কানি পীর হতে পারে না। কিন্তু আমাদের আকল এত নষ্ট হয়ে পড়েছে, হিন্দুরা যেমন তারা বিভিন্ন জিনিসের পূজা করে, তাদের কাছে মনে করে না তারা একটা ভালোই কাজ করতেছে। মুসলমান তারা ইমানদার হয়েছে, কিন্তু তাদের সাথে কোনো পার্থক্য নেই। হিন্দুরা করে মূর্তি পূজা আর মুসলমানে করে পীর পূজা, কোনো পার্থক্য নেই। কবর পূজা করে, অথচ যে কবরের মধ্যে আছে সে জানে না তার কি অবস্থা। এজন্য এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অনেকে মনে করতে পারে হুজুররা যখন কথা বলে, হক কথা যখন জাতির সামনে উপস্থাপন করে, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো যখন উপস্থাপন করে, তো যাদের ভিতরে দোষগুলো আছে তারা মনে করে এটা আমাকে বলতেছে। না, হুজুররা কোনোদিন কাউকে টার্গেট করে কথা বলে না, হুজুররা কোনোদিন কাউকে টার্গেট করে কথা বলে না। তাদের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলেন উলামায়ে ইকরাম হলেন আম্বিয়ায়ে ইকরামের ওয়ারিস, উত্তরসূরি। অর্থাৎ আম্বিয়ায়ে ইকরাম যেই সমস্ত বিধিবিধান নিয়ে জমিনে আবির্ভাব করেছেন, সেই বিষয়গুলো উলামায়ে ইকরাম মানুষের কাছে পৌঁছাবে। কারণ আল্লাহ রসুল হলেন আখেরি নবী। আল্লাহ রসুল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি এই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্যে এই দায়িত্ব উলামায়ে ইকরামের উপর। কারণ উলামায়ে ইকরাম হলো আম্বিয়ায়ে ইকরামের ওয়ারিস। আম্বিয়ায়ে ইকরাম কোনো সম্পত্তি রেখে যায় নাই, আম্বিয়ায়ে ইকরাম কোনো কিছু রেখে যায় নাই, তারা রেখে গেছেন ইলম। আর উলামায়ে ইকরাম আম্বিয়ায়ে ইকরামের পক্ষ থেকে সেই ইলমকে জাতির সামনে উপস্থাপন করবে। আর সেই ইলম উপস্থাপন করার ক্ষেত্রে উলামায়ে ইকরামের কথা অনেক সময় কোনো দলের বিপক্ষে চলে যায়, অনেক সময় কোনো ব্যক্তির বিপক্ষে চলে যায়, অনেক সময় নিজের পরিবারের বিপক্ষে চলে যায়, অনেক সময় নিজের ভাইয়ের বিপক্ষে চলে যায়। কিন্তু সেই আলেম কোনোদিন ভাইয়ের বিপক্ষে বলে নাই, সেই আলেম সমাজের বিপক্ষে বলে নাই, সেই আলেম কোনো দলের বিপক্ষেও বলে নাই। আম্বিয়া ইকরামের দায়িত্ব আদায় করতে গিয়ে
জাতির সামনে যখন হক কথাটা উপস্থাপন করেছে, আর চুরে চুর হওয়ার কারণে সে ধারণা করে নিয়েছে সে আলেম আমাকে বলেছে, এই ভেবে আলেম বিদ্বেষী হয়। এই ভেবে যারা আলেম বিদ্বেষী হবে এদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে, আলেম বিদ্বেষী হওয়ার পূর্বেই তাকে একথা চিন্তা করতে হবে। এক সাহাবী এক কাফের আল্লাহ রসুলের বিরোধী করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আলেমদের বিরোধিতা করে, আম্বিয়া ইকরামের বিরোধিতা করে, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। তখন সে দৌড় দিল তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলতেছে, মা সত্য করে বলো, আল্লাহর নবী বলেছেন যে নবীর বিরোধী করে তার জন্মে সমস্যা আছে, আর মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, তাহলে তার কথা তো অবশ্যই সত্য। তুমি সত্যি করে বলো, আমি কি আমার বাবার সন্তান নাকি অন্য কারো সন্তান? তখন তার মা তাকে বলতেছে যে হ্যাঁ, মুহাম্মদ সত্যি বলেছে, আমি তোমাকে একজন রাখাল থেকে নিয়েছি। তাহলে মনে রাখতে হবে, যারা উলামায়ে কিরামের বিদ্বেষ হবে, আলেম বিদ্বেষ হবে, তাদের একথা স্মরণ রাখতে হবে, যদি আপনার মাধ্যমে আলেম বিদ্বেষী আসে, আপনার মাধ্যমে ইসলাম বিদ্বেষী আসে, তাহলে আপনাকেও স্মরণ রাখতে হবে আপনিও জারদ সন্তান হতে পারেন। এজন্যে আলেম বিদ্বেষী, উলামা বিদ্বেষী, আলেমদেরকে গালি দেওয়া, আমার অঞ্চলের একজন মানুষ থেকে আমি দেখেছি আলেমদেরকে নাস্তিক বলেছে। সতর্ক হয়ে যাও, সতর্ক করতে চাই, না হলে বেঈমান হয়ে মারা যাবে। তোর জানাজার মধ্যে এই এলাকার একজন আলেমও পাবে না ইনশাআল্লাহ। সতর্ক করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছি আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।